তো আমরা ফাইনালি কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে পৌঁছে গেছি। আর এখানে আমরা তিনজন যাচ্ছি। চলো যাওয়া যাক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ চারিদিকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদের আরো ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর, চারিদিকে পুরো সাজানো সব দিকে। আর ওই দূরে দেখতে পাচ্ছ রাম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকেই। চলো কাছে যাবো, আজকে একবার দেখবো, কালকে ভিতরে ঢুকবো, আজকে ভিতরে ঢোকা হবে না। আজকে আমরা বাইরে থেকে দর্শন করব। এখানে ফার্স্ট চেকিং হলো, এটা হচ্ছে করিডোর। আর এখান থেকে ঘুরে ওই সাইডে যেতে হবে, ওখানে মন্দির আছে। চেকিং হবে, মোবাইল রেখে এখানে চারিদিকে চেকিং হবে, সব জায়গায় চেকিং হবে, তারপরে মন্দিরে। হ্যাঁ, আর আমরা তিনজনে দেখতে পাচ্ছি সবাই কালো কালো পরে বেরিয়ে গেছি, একদম ব্ল্যাক, তিনজনে ম্যাচিং করে পরে নিয়েছি। ম্যাচিং ম্যাচিং যাওয়া যাক। আমরা জুতো রেখে দিয়েছি, জুতো জমা করে দিয়েছি। একবারে উষ্ণ উত্তেজনা ভিতরে। আর এখানে এমনই অবস্থা, একবার ভিতরে ঢুকে গেলে এদিক থেকে মানে একবারে ঘুরেই বেরোতে হবে, আর উল্টো দিকে বেরোনো যাবে না একদম। কারণ আমরা জুতো জমা করে নিয়েছি, এদিক থেকে বেরিয়ে তারপরে জুতো কালেক্ট করতে হবে। আমরা ভেবেছিলাম আজকে ভিতরে যাব না, কালকে ভিতরে যতদিন রামের ভক্ত ততদিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো এখন ভিতরে ঢুকবো, আর এদিকে ঘুরে বেরিয়ে তারপর জুতো কালেক্ট করে নেবো। দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে চারিদিকটা, দেখতে তো একদম সুন্দর, অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন সব। আর এখানে আই থিঙ্ক দেখো মোবাইলটা জমা করতে হবে, ভিতরে মোবাইল অ্যালাউ নেই। আমাদের দর্শন করা হয়ে গেছে, আবার মোবাইল আমরা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছি, বেরিয়ে গেছি। ফাইনালি দর্শন কমপ্লিট। দর্শন কমপ্লিট। ভিতরে দৃশ্য দেখে মানে না দেখলে কাউকে বোঝানো যাবে না, আমাদের সফল হলো। একবার প্রভু শ্রী রাম লালার দর্শন আর রাম দরবারের দর্শন ভিআইপি ভাবে আমরা দর্শন করে এলাম। কিন্তু এখানে একটা টিক লাগিয়েছি আমরা, বলবো না সেই টিকটা। আমাদের ভাগ্যটা এতই ভালো, আমরা পুরো ভিআইপি দর্শন করেছি, কিন্তু নিঃশুল্ক, কোনো টাকা লাগে না। হ্যাঁ, ভিআইপি দর্শনে টাকা লাগে না। না, ভিআইপি এখানে পাস পাওয়া যায় ফ্রিতে। আমাদের পুরোপুরি ঘোরা কমপ্লিট, আমরা বাইরে চলে এসেছি বাইরে। হ্যাঁ, এখনো জুতো নেবো, চাবি আমার কাছে নিতে হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছি পুরো লাইন দাঁড়িয়ে আছে, এরা সবাই এখনো ভিতরে ঢুকবে। আর আমরা অলরেডি ঘুরে বাইরে চলে এসেছি। এরপর আমাদের জুতোটা কালেক্ট করতে হবে, তারপরে কালকে আবার আসবো সকালে। তো এখন আমরা মন্দির থেকে সবাই বেরিয়েছি, আর বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে জুতো ফুতো নেওয়া হয়ে গেছে। এখানে প্রসাদ নেওয়ার জন্য এত ভিড়, দর্শন করার পরে এখানে প্রচুর ভিড়। আর আমরা ভিতর থেকে প্রসাদ নিয়ে এসেছি, এই যে প্রসাদের প্যাকেজ দেখতে পাচ্ছি। এখানে কি লেভেলে ভিড় আছে, প্রসাদ দিচ্ছে, আর এই সাইডে প্রসাদ দিচ্ছে এখানে। জয় শ্রীরাম। এখানে প্রসাদ পাওয়া দিচ্ছে, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছেন। A few moments later. প্রচুর ভিড়, আর আমরা দেখতে পাচ্ছি প্রসাদ নিয়ে নিয়েছি, একটা করে ওআরএস আর খিচুড়ি আমরা তিনজনেই নিয়ে নিয়েছি। চলো এবার একটু সাইডে গিয়ে এখানে বসে খাবো। খিচুড়িটা খুব গরম, এখানে সুন্দর বসার জায়গা আছে, এই যে বসে খাওয়া হবে খিচুড়ি প্রসাদ, আর সঙ্গে একটা ওআরএস দিয়েছে ঠান্ডা, সুন্দর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে এলে কাউকে খালি পেটে যেতে হবে না, এখানে খাবারের ব্যবস্থা আছে, সবকিছু বিনামূল্যে, অল ফ্যাসিলিটি। হ্যাঁ, এই জন্যই তো বলে রামরাজ। এখানে তোমরা আসবে, এই দেখো ফ্রিতে ওআরএস দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, খেয়ে আমাদের পুরো পেট ভরে গেছে। কারণ আমরা এসে এখানে বাইরে খাবার অতটা খাইনি, এখান থেকে প্রসাদ খেলাম মন্দির ঘুরে, আর সাথে ওআরএসও দিয়ে দিয়েছে একদম। আর পাশে জলেরও ব্যবস্থা আছে, সবকিছু বিনামূল্যে। জয় শ্রীরাম।